আশীর্বাদ করি রে মা। বাবা, মানে সবে মাত্র সুসম্পূর্ণ হয়েছে আমাদের এই শুভ পরিণয়। এক এক করে ৩৩ কোটি দেবী দেবী, সর্বশ্রেষ্ঠ দেবতা অগ্নিদেবকে সাক্ষী রেখে তব জবতা ওই ছাত্রা তলায় আমার শ্রীমন্তী পবিত্র সিঁদুর পরিয়ে দিয়েছে। হ্যাঁ রে মা। বৌদিরা আমায় ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে ললাটে চন্দনে কি দিয়েছে। লাল শাড়ি পরিয়ে আমায় নবীন সাজে সুসজ্জিত করে তুলেছি। আমি তাদেরকে বারবার করে বললাম, আমার যা সাজতে ইচ্ছে করে না, তোমরা এমন করে আমায় সাজিয়ে দিও না। মানে তো বুঝি বৌদিরা শুনলো না, আমায় সাজিয়ে দিল। আমি তাদেরকে বললাম, বৌদি, অষ্ট সখীদের ছাড়া ওই এক মুহূর্তে আমায় ভালো লাগে না। তারা কোথায় গো? তারা কেঁদে কেঁদে আমায় কি বললো জানো বাবা? কি বলেছে? কি বলেছে মা? আমার অষ্ট সখী নাকি ঘরের কোণে বসে ডুকরে ডুকরে আমার জন্য কাঁদে। কিন্তু বাবা, মানে আজ তো কান্নার দিন নয়, আজ তো শুভ দিন। তবে তারা কেন কাঁদে? তারা কেন কাঁদে বাবা? মানে তুমি এই কথা শুনতে চাইছো মা? তোমার ললাটে চন্দন দিয়ে সুন্দর করে সাজে সজ্জিত করে তোমাকে কেন নিয়ে এসে ছাত্র তলায়, তুমি এই কথা জানতে চাইছো মা? বাবা, তবে শোনো মা, তার পূর্বে আমি তোমার কাছে কয়েকটি প্রশ্ন করব। তুমি কি তার সঠিক উত্তর দেবে তো মা? বাবা, মানে যদি আমার জানা থাকে আমি নিশ্চয়ই দেব বাবা। তবে শোনো মা, কিছু খড় কিছু মাটি নিয়ে সুন্দর করে কারুকার্য করে এক মাটির প্রতিমা নির্মাণ করে। বলতে পারিস মা, যে ওই মাটির প্রতিমাটিকে নির্মাণ করে সেই ব্যক্তি কে মা? সে যে অন্য কেউ নয় বাবা, কে মা? বল বল। সে যে কারিগর। কারিগর? ঠিকই বলেছিস মা, তুই ঠিকই বলেছিস। ওরে মা, সুন্দর করে কারুকার্য করার পর সেই মাটির প্রতিমাটির কি হয় জানিস মা? যথাসময়ে ওই ক্লাবের মন্দিরের দাদারা ভাইরা নিয়ে গিয়ে পূজা মণ্ডপে তার পূজার্চনা করে। ঠিক তার পরের দিন সেই মাটির প্রতিমাটির কি হয়, ওই ক্লাবের মন্দিরের দাদারা ভাইরা ললাটে আবির দিয়ে হাতে মধুর বোতল নিয়ে তাথই তাথই করে সেই মাটির প্রতিমাটিকে নিয়ে যায় বিসর্জন করতে। ঠিক সেই সময় ওই মাটির প্রতিমাটিকে দেখে অদূর থেকে একজন ডুকরে ডুকরে কাঁদে। তুই বলতে পারিস মা, যে ওই মাটির প্রতিমাটিকে দেখে ডুকরে ডুকরে কাঁদে সেই ব্যক্তি কে মা? সে যে অন্য কেউ নয়। কে মা? বল বল। দিয়ে তৈরি করেছে ওই প্রতিমাকে সেই কারিগর হয়তো ওই ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদে। সত্যি বলেছিস মা, সত্যি বলেছিস। কিন্তু বাবা, হ্যাঁ রে মা। কারিগরের কথা কেন বলছো? মানে আমি যে কিচ্ছু আজ সেই কারিগর ওই মেয়েটি শিল্পী নয় মা, আজ সেই কারিগর হচ্ছে তোর হতভাগা পিতা। বাবা, কি বলছো? আরে মা, আর সেই মাটির প্রতিমাটি হচ্ছে আমার এই মাটির প্রতিমা মা বেহুলা। তাই তো তোর আজ বিদায়ের পালা। বেহুলা আরে কাঁদিস না বাবা,
মা বাবা, একদিন আমি পঞ্চল থেকে হজনে গিয়ে পড়ে গেছিলাম। সেদিন তুমি নিজ পক্ষে জড়িয়ে ধরে আমায় বলেছিলে, মানে আমি তোর জন্ম দিয়েছি ঠিক, কিন্তু আমি কন্যাদায় থেকে মুক্তি পাইনি। যেদিন আমি গঙ্গা জলে তুলসী পাতা দিয়ে অন্যের হস্তে তুলে দেব, সেদিন আমি কন্যাদায় থেকে মুক্তি পাবো। তুমি কি আজ সেই দিন? বলো না, আজ সেই দিন। কন্যা দায় যে বড় দায়, তাই আজ আমরা তোমাকে আমাদের গৃহে না রেখে আজ সাজে সজ্জিত করে দোলায় যাবে। তোমাকে যে যেতে হবে শ্বশুরালয়ে। আপনকে পরি করে, পরকে আপন করে তোমার দাম্পত্য জীবন যে তোমাকে কাটাতে হবে শ্বশুরালয়ে। মনে মনে সেদিনের কথা। কোন দিনের কথা মা? অষ্ট শোকের সঙ্গে একদিন আমি ধুলু খেলায় রক্ত ছিলাম। হঠাৎ আমার সর্বাঙ্গে আগুন নিয়ে দাও দাও করে চলে উঠেছিল। অজ্ঞতালে সহ্য না করতে পেরে আমি এসেছিলাম তোমার কাছে, বলেছিলাম মা গো, ওই বিদায় নাও মা, আমি ছুটে যাবো ওই ছয় ঘাটে স্নান করতে। সেখানে যেতে গেলে নাকি আমার অঙ্কচালা নিবারণ হয়ে যাবে। সেদিন তুমি কি বলেছিলে? বিদায় মানে বিচ্ছেদ, বিদায় মানে বেদনা, বিদায় কথা ছোট হতে গেলেও বিদায় দেওয়া যে সহজ নয়। তুমি কেন কেন আজ বিদায় করে দিচ্ছ? সেই দিনই বলেছিলাম আমি সত্য কথা, কিন্তু জানো মা, সেই দিন তুমি ছিল অবিবাহিত, এখন তোমার সুমন্ত সুদূর বলে তুমি তো বিবাহিত। তোমার উপরে যে আর আমাদের অধিকার নেই, আমরা যে অধিকার হারিয়ে ফেলেছি মা, অধিকার হারিয়ে ফেলেছি। ওই আমি তোমায় ছেড়ে কেমন করে মারে যাব